রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ইস্যু আর এবার রাজভবনের ফুটেজ পুলিশ নয় বরঞ্চ জনতার দরবারে রাখতে চলেছে রাজভবন। আজ সকাল 11টায় 11:30টায় এই ফুটেজ রাখা হবে সাধারণ মানুষের কাছে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ইস্যু সিসিটিভি ফুটেজ নিয়ে রাজভবনে টানাপোড়েন। রাজভবন জানিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পুলিশ ছাড়া পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক এই সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন এবং সেই জন্য আজ সকাল 11:30টায় রাজভবনে सच का सामने उद्योग। শ্রেয়সী গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি টেলিফোনে। শ্রেয়সী, সকাল 11:30টায় এই উদ্যোগ, এখন 11টা বাজে, কতজন দেখতে পারবেন সিসিটিভি ফুটেজ, কি জানা যাচ্ছে? দেখো, যেটা রাজভবনের তরফে যেটা জানানো হয়েছে যে প্রথম 100 জন যারা আবেদন করবেন টেলিফোনে অথবা ইমেলের মাধ্যমে তাদেরকে এই সুযোগ দেওয়া হবে, তাদের জন্যই ব্যবস্থা করা হবে, এমনটাই কিন্তু রাজভবনের তরফে বলা হচ্ছে। এখন এক্ষেত্রে রাজভবনের তরফে যেটা বলা হচ্ছে যে ঘটনার দিনের অর্থাৎ যেদিন বিষয় নিয়ে মহিলা অভিযোগ করেছিলেন সেই দিনের সিসিটিভি যে ফুটেজ সেই ফুটেজ আজকে দেখানো হবে। এখন এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে রাজভবনে এই যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ কেন পুলিশকে দেওয়া হচ্ছে না সেইটা ঘিরে কিন্তু নানান বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই, এবং শাসক দলেরও কিন্তু লাগাতার তোপের মুখে রাজ্যপাল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যপালের যেই সামনা সে অর্থাৎ সত্যির সামনে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলছেন যে এক্ষেত্রে তিনি সেদিক শুধুমাত্র জনগণকে দেখাবেন এবং সেক্ষেত্রে প্রশাসনকে তিনি কোনোভাবেই দেখাবেন না, কারণ তার মতে প্রশাসনের তরফে যে তদন্ত করা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে কিন্তু কার্যত অসাংবিধানিক এবং সেটা আইন বিরুদ্ধ। ফলে আজকে 11:30 নাগাদ এই ফুটেজ দেখানো হবে। ধন্যবাদ। দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। সবই বেরোবে, আসল ঘটনা যতই চাপা দিক যতই মিথ্যা বলুক সত্য একদিন সামনে আসবেই আর সবার মুখোশ খুলে যাবে। যারা এত বড় পাপ করছে, গভর্নরকে পর্যন্ত চরিত্র হনন করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে, তাদের একদিন বিসর্জন হবে। রাজভবনে সচ কা সামনে এই যে উদ্যোগ, এই উদ্যোগ নিয়ে তৃণমূলের কি বক্তব্য, শান্তনু সেন তৃণমূল নেতা, তার বক্তব্য শোনাবো এবং সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য কি শুনুন। প্রথমত, রাজ্যপাল মহোদয়ের বিরুদ্ধে তার দপ্তরে কর্মরতা একজন কন্ট্রাকচুয়াল মহিলা কর্মী হেয়ার স্ট্রিট থানায় দুবার যৌন নির্যাতনের অভিযোগ করেছে। রাজ্যপাল যদি নিজেকে নির্দোষ মনে করেন তাহলে তিনি কেন পালিয়ে গেলেন এবং কেন তিনি তদন্তের সামনাসামনি করতে ভয় পাচ্ছেন এবং কেন তিনি বলছেন যে পুলিশকে সহযোগিতা করা যাবে না প্রাথমিক অনুসন্ধানে। তিনি কখনো বলছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ঢুকতে দেবো না রাজভবনে, কখনো বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেবো না রাজভবনে, আর আজকে তিনি বলছেন পুলিশকে এবং মমতা ব্যানার্জিকে সিসিটিভি দেখাবো না। কমপ্লেন হলে পুলিশই তো প্রাথমিক ইনকোয়ারি ইনভেস্টিগেশন করবে, সেখানে পুলিশকে দেখাতে এত আপত্তি কিসের? আমার প্রশ্ন, শ্লীলতাহানির ছবি সিসিটিভিতে দেখতে কি মানুষ লাইন করে যাবে? এটা কি কোনো এক্সিবিশন হচ্ছে? একেবারে নোংরামের চূড়ান্ত হচ্ছে। রাজভবন থেকে, রাজভবনের তো একটা স্যাংটিটি আছে, তারা ইমেল করে বলছে তদন্তের মুখোমুখি হব না, শুধু মানুষকে দেখাবো সিসিটিভি ফুটেজ। এটা খুব খারাপ হচ্ছে। সরকারের যে গুরুত্ব সেটা যেমন ক্রমশ লঘু করছেন মুখ্যমন্ত্রী, তেমনি রাজভবন তার যারা মিনিমাম স্যাংটিটি আছে সেটাও তো ধূলিসাৎ হয়ে গেল। এই ঘটনাগুলো কিন্তু প্রমাণ করছে যে আসলে রাজ্যপাল পোস্টটা অপ্রয়োজনীয়, এইটাই কিন্তু ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে। খুবই খারাপ হচ্ছে, খুবই খারাপ হচ্ছে। এটা ভাবা যায় না যে আমাদের কোন জায়গাতে নিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল দুইয়ের মধ্যে অম্ল মধুর সম্পর্ক। বন্ধুত্ব অথচ ঝগড়া, ঝগড়া অথচ বন্ধুত্ব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।